আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো ভিভো T3X 5G। 120 হার্টজ রিফ্রেশ রেট, 44 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম, সেই সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের পাঁচশোল সেলফি ক্যামেরা এবং চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, যা একটি 5G প্রসেসর। যাই হোক, ফোনটা যে বাজেট রেঞ্জে বাজারে এসেছে, সেই বাজেটে আমাদের কি কি অফার করছে এই ফোনটা, কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে, মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ম্যাট ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউসিং গোলাকার আকৃতির, যার মধ্যে রয়েছে দুইটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি রয়েছে 5 সোল সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে, মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে ছিল সিম বক্স। এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার উপরের অংশে কিছু ছিল না এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে, মোবাইলটার থিকনেস ছিল 8 মিলিমিটার এবং ওজন ছিল 199 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। ফোনটিতে কোনো রকমের আইপি রেটিং নেই, সো ফোনটা কেয়ারফুলি ব্যবহার করতে হবে। পানিতে পড়ে গেলে বা হাত থেকে পড়ে গেলে ফোনটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা চেষ্টা করবেন একটা কাভার ইউজ করতে। এই মোবাইলটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.72 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2408 পিক্সেল, ফুল এইচডি প্লাস। ডিসপ্লে ডেন্সিটি 393 পিপিআই এবং পিক ব্রাইটনেস ছিল 1000 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা হবে না। সিন এবং বেজেলের কথা বলতে গেলে, লোয়ার বেজেলটা কিছুটা মোটা, আর একটু চিকন হলে ভালো লাগতো। এই মোবাইলটার ব্যাক প্যানেলে ছিল 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অন্যটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 4K/30 এ ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের 5 সোল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 8 জিবি র্যামের পাশাপাশি রয়েছে আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা। সেই সঙ্গে রয়েছে 256 জিবি স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। মোবাইলটিতে ছিল স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর। এটা একটা অক্টাকোর 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 710। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 44 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা চার্জ করতে মোটামুটি 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নর্মাল ব্যবহারে 2 দিনেরও বেশি সময় ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম হতে পারে 24,000 টাকার আশেপাশে।